তো হ্যালো বন্ধুরা, তোমাদের কাদের কাদের এই বর্ষার দিনে ডিমের ঝোল খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করে জানিও আমাকে। তো আমাদের মা মেয়ের রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা আমাদের কুকিং চ্যানেল, নতুন আমরা খুললাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকের মানে রান্নাটা, কারণ আদা রসুন ছাড়াই আজকে ডিমের ঝোল বানাচ্ছে মা। তো এই দেখো আজকে কীভাবে বানাবে, তো তোমাদের সঙ্গে পেঁয়াজ কেটে রেখেছিল আর লঙ্কা কেটে রেখেছিল, আর গুঁড়ো মশলা দিয়েছিল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা আর ধনে গুঁড়ো দিয়েছিল। তো তারপর এদিকে আলুগুলো আগেই সিদ্ধ করে রেখে নিয়েছিল, তারপর ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপর আমি এদিকে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে। তারপর আমি এদিকে এই দেখো ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি। তো তারপর মা নুন হলুদ মাখিয়ে সবাই একটু এই চ্যানেলে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, তাহলে আমি আরো ভালো ভালো এই দেখো এটা আমার মা, আমি কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও করো আমাদের। তো এই দেখো এখন ডিমগুলোকে একটু মানে ফুটো করে নিচ্ছে, কারণ ফুটবে না। এদিকে এই দেখো ডিমগুলো পুরো ভাজা হয়ে গিয়েছিল, তারপর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিল ভালোভাবে ভাজতে। তো ভালোভাবে ভাজা হয়ে তারপরে এই দেখো পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল, তারপর গুঁড়ো মশলাগুলো মা দিয়ে দিয়েছে, তারপর একটু অল্প জল দিয়ে দিল, এরপর ভালোভাবে একটু ফুটতে দেবে, তারপর আলুগুলো দিয়ে দিল, এরপর আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবে। তো এইদিকে এই দেখো জল দিয়ে দিয়েছে। তো একটু জল দেওয়ার পরে ডিমগুলো ভেজে রেখেছিল, তারপর ডিমগুলো দিয়ে দিল, তারপর ঢাকা দিয়ে দেবে 10-15 মিনিট, তারপর হয়ে গেল আমাদের ডিম রান্না। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি আরও ভালো ভালো কুকিং মানে রান্না বানাবার চেষ্টা করবো। আর তো এই দেখো এদিকে আমাদের ডিম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের ডিম রান্নাটা আজকে সবাই একটু কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনের মতো সবাইকে টাটা।